Water purifier installation part 2. Hello everyone, welcome back to our mini blog. আজকে ছিল কালীপুজোর ঠিক পরের দিন আর সকাল সকাল আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম ওয়াটার পিউরিফায়ারের ইনস্টলেশনের কাজে। বাবা তার সাথে সাথে নিয়ে এসেছিল দুটো বেসিনের জন্য দুটো ট্যাপ, কারণ পুরনোগুলো ভীষণ খারাপ হয়ে গিয়েছিল জং টং লেগে, তাই নতুন দরকারই ছিল। আর দিওয়ালির মরশুম বলে কথা, একটু ভালো মন্দ না খেলেই নয়। তাই বাবা সকাল সকাল আমার বাবার মায়ের সবার ফেভারিট ধোকলা নিয়ে চলে এসেছিল। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করার সাথে সাথে এটাও একটু মন ভরে খেয়ে ফেললাম। আই জাস্ট লাভ ধোকলা। আমার মুখটা দেখেই আপনারা সবাই বুঝতেই পারছেন। তবে শুধু খেলেই হবে না, কাজও চলছিল একদিকে, তাই ওইদিকেও মনটা দিতে হচ্ছিল। এদিকে আঙ্কেল পুরোপুরি ট্যাপটাও লাগিয়ে আমাদেরকে হেল্প করে দিলেন, তাই আমাদেরকে আলাদা করে প্লাম্বারকে ডাকতে হলো না। আর তার সাথে সাথে পিউরিফায়ারটাও ভালো করে উনি কিন্তু সেট করে দিলেন। এই বিভিন্ন শৌখিন জিনিস যখন ঘরে আসে, তখন শরীর স্বাস্থ্য ভালো হওয়ার সাথে সাথে মনটাও ভীষণ ভালো হয়ে যায়। এই ওয়াটার পিউরিফায়ারটা আমার একটা ভীষণ শখের ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স। এর সাথে সাথে আমরা পেয়েছিলাম একটা টিডিএস মেশিন। যারা এই সমস্ত জিনিস নিয়ে কারবার করেন তারা বুঝতে পারবেন এটা কিসের জন্য ব্যবহৃত হয়। মেশিন ইনস্টলেশনের শেষে সমস্ত ইনস্ট্রাকশন আমরা শুনে নিলাম ওই আঙ্কেলের কাছে, যিনি জানিয়ে দিলেন যে কিভাবে ব্যবহার করতে হয় আর কিভাবে না। এবার থেকে আমরা স্বচ্ছ এবং পরিষ্কার জল খেয়ে থাকবো। আপনারাও জানাবেন কমেন্টে যে এই মেশিনটা কেমন লাগলো।